আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে রয়েছে চালতের টক। খুব সহজভাবে কিভাবে আমি চালতের টকটা বানিয়ে নিলাম আর খোসা ছাড়িয়ে কিভাবে বানিয়েছি তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এই চালতের টকটা খেতে দারুণ। অনেক সময় আমরা কাটার ঝামেলার জন্য খেতে পারি না। তো আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো, যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই দেখেছো আমি কিভাবে চালতার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো খোসাটা ছাড়িয়ে চালতাটাকে সিদ্ধ করে এখন একটু থেতো করে নিচ্ছি, যেহেতু চালতাটা অনেকটা শক্ত হয়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এদিকে আমি চালতাটাকে থেতো করে নিয়েছি, নিয়েছি কিছু গোটা মশলা। তো এদিকে চালতে রয়েছে আর রয়েছে শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর মৌরি, আর এদিকে রয়েছে কিছুটা গুঁড়া মশলা। এখানে রয়েছে একটা শুকনো লঙ্কা গুঁড়ো করে দেওয়া, কিছুটা গোটা জিরা আর কিছুটা গোটা ধনিয়া আর একটু ধনিয়া, গোটা ধনিয়া। এগুলিকে গুঁড়ো করে নিয়েছি শুকনো খোলাতে টেলে। আর নিয়েছি চিনি, গুড়, যেগুলো আমার টকটাকে মিষ্টি করার জন্য লাগবে। আর এখানে নিয়েছি কিছুটা চিনেবাদাম পেস্ট আর নারকেল পেস্ট। এখন কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি যে নারকেলের পেস্টটা করে রেখেছিলাম, নারকেল আর চিনেবাদামের, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। বাদামটাকে আমি আগেই শুকনো খোলায় ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন বাদামটা নারকেলের পেস্টটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি চালটা দিয়ে একটু নেড়েচেড়ে নুনটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখানে বিশেষ কিছু মশলা ব্যবহার করা হবে না। এখন দিয়ে দিলাম খেজুরটা আর যে শুকনো গুঁড়ো মশলাটা ছিল ওইটাও দিয়ে দিলাম। আমি আবারও বলে দিচ্ছি, এখন গুড় আর চিনিটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। আমি আবারও বলে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে মোটা জিরা মানে মৌরি, আর কিছুটা পরিমাণে জিরা আর কয়েকটা গোলমরিচ আর দিলাম একটু ধনিয়া, 1 চামচ পরিমাণে গোটা ধনিয়া। সবগুলোকে শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিয়েছি। শুধু এই মশলাটাই হবে। তো অনেকটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখন টকে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু আমি পোস্তটা ব্যবহার করিনি তাই একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা বাড়ানোর জন্য। তো সবসময় সবার হাতের কাছে পোস্তটা নাও থাকতে পারে, তো তোমরা একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, এতে স্বাদটাও বাড়বে আর ঘনত্বটাও বাড়বে। এখন কিছুক্ষণ জাল দেওয়ার পর এটাকে একটু কমিয়ে নিয়ে যে আমি মৌরিটা রেখেছিলাম, বলেছিলাম মৌরি রেখেছি, ওই মৌরিটাকে শুকনো খোলায় টেলে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম। এতে কি হবে, সুন্দর একটা গন্ধ বের হবে। টকটা যেমন খেতে ভালো লাগবে, ফ্লেভারটাও দারুণ আসবে আর গন্ধটাও খুব সুন্দর হবে। তো আমার মোটামুটি চালতের টক রান্না কমপ্লিট। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।
ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে।